বিলকান্দা এক অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বোধঘর এলাকায় 100 দিনের কাজের টাকা দিতে এক ক্যাম্পের আয়োজন করা হয়। রাজ্য সরকারের উদ্যোগে বিলকান্দা এক অঞ্চলের 18 জনকে 100 দিনের কাজের টাকা প্রদান করা হয়। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিজের হাতে এদিন বেনিফিশিয়ারি টাকা প্রদান করেন। আগামী 1 মার্চ থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই 18 জনের 100 দিনের কাজের প্রাপ্য টাকা। 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার আন্দোলনমুখী হয়েছে বাংলার শাসক দল। এবার রাজ্য সরকারের উদ্যোগে সেই 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার ক্ষেত্রে উদ্যোগী হলো তৃণমূল সরকার। রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত দিয়ে বিলকান্দা এক অঞ্চলে 18টি পরিবারের হাতে 100 দিনের কাজের প্রাপ্য টাকা প্রদান করার কর্মসূচি পালন করা হয়। আসন্ন লোকসভা নির্বাচন, তার আগেই জনদরদিমুখী হয়ে দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের টাকা থেকে বঞ্চিত থাকা মানুষদের সহায় হলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্য জুড়ে প্রাপ্য বকেয়া টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে সরব হতেই বাংলার শাসক দলের উদ্যোগে এই শিবিরের মাধ্যমে 100 দিনের কাজের টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। এদিন তেমনই বিলকান্দা এক অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই দিনের এই শিবির থেকে 100 দিনের কাজের টাকা ফেরত পেতে বিশেষভাবে ফর্ম ফিল আপেরও আয়োজন করা হয়। আর এই বিষয়ে বিস্তারিত জানতে তাদের এই শিবিরে বিশেষভাবে কর্মীদের সক্রিয়তাও চোখে পড়ার মতো ছিল। 100 দিনের কাজে যাদের প্রাপ্য টাকা, মানরেগা একটা অ্যাক্ট, তাই তো? অ্যাক্ট মানে হচ্ছে আইন। এটা এই আইনের বলে যে কাজ করবে সে পয়সা তাকে দিতে বাধ্য। এখন তালিকা নিয়ে প্রশ্ন উঠছে। তালিকা আমাদের থেকে বেশি ভুল ছিল উত্তরপ্রদেশে, তারা টাকা পেয়ে গেছে। সব কটা বিজেপি শাসিত রাজ্যে ভুল ছিল, তারা টাকা পেয়ে গেছে। কোনো জায়গায় টাকা আটকে রাখা হয়নি। আমাদের এখানে 140 বারের মতন বিভিন্ন লোক এসছে খোঁজখবর করার জন্যে। তারা বলে গেছে যা বাতিল হয়ে গেছে, এগুলো সব ঠিক আছে। তো যেগুলো ঠিক আছে তার টাকা দেবে না কেন? ভারতবর্ষের সংবিধানের 41 নম্বর ধারায় বলা আছে কাজ পাওয়ার অধিকার, আর 43 নম্বর ধারায় বলা আছে কনস্টিটিউশনে কাজ করলে তার টাকা পাওয়ার অধিকার, রাইট? তার উপর ভিত্তি করে মানরেগা হয়েছে। আর এই মানরেগাতে যারা কাজ করলো তাদের টাকা আটকে রাখার কোন অধিকার আছে বিজেপির? কোন অধিকার আছে নরেন্দ্র মোদী? রাইট অফ দ্য পিপল। আমাদের এলাকার সমস্ত লোককেই দেওয়া হচ্ছে, যারা যারা পাবে। এক একটা পঞ্চায়েতে এক এক রকম টাকাটা পরে আসছে। সরকার বলেছে 1 মার্চে দেওয়া হবে টাকা। এই আমাদের রেকর্ড চলে যাবে সরকারের কাছে, সরকার ওখান থেকে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এখানে মোট 18 জন ছিলেন যারা কাজ করেছেন যারা তারা পাবেন। তারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন, পাননি। আমি জানি আমাদের আন্দোলনে তারা গিয়ে মঞ্চের ওপর বসেও ছিলেন, তারা রাজ্যপালের ভবনের সামনে বসেছিলেন তারা আমাদের মঞ্চের ওপরে। কিন্তু তখন তার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে টাকা তিনি দেবেন। তখন তাদের নাম অনুযায়ী, তাদের লিস্ট অনুযায়ী আমাদের কাছে ফর্ম এসছে। সেই ফর্ম তারা ফিল আপ করেছে। এইটা হচ্ছে নামের তালিকা। এই তালিকা আবার সরকারের কাছে চলে গেছে। এর ভিত্তিতেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। বিলকান্দা থেকে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।